আসসালামু আলাইকুম। ভিলেজ গার্ল আখিনুরে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আখিনুর। তো প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে হাতের কাজগুলো করে ফেলছি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তো যেদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, সেদিন সবগুলো কাজই করতে একটু দেরি হয়ে যায়। আমাদের ছোট্ট সংসারে ৩ জনের একটা সংসার। আমি, আমার হাসব্যান্ড আর আমার ছেলে। তো ছেলের জন্য সকালের এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো ও যখন যেটা চায় সেটা দেওয়ার চেষ্টা করি। আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে আরকি নিজের চাহিদা না পূরণ করলেও ছোট, ছোট বাচ্চাদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করতে হয়। তো ছেলের জন্য সকালের নাস্তাটা তৈরি করে ওকে খাইয়ে নেব। আমার ছেলে মাছ ভাজাটা খুব পছন্দ করে। তো ওর জন্য একটা ডিম আর মাছ ভেজে নিচ্ছি। তো এই তো রান্নাটা করার পরে হাতের কাজগুলো করে নিচ্ছি। আমি সবসময় রান্না করার শেষে আমার প্রয়োজনীয় জিনিসগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার ছেলে সকালের নাস্তাটা খাওয়ার পরে একটা মুরগির বাচ্চা আছে, তো ওর কাছে যেই খেলাধুলা করছে। আমার ছেলে প্রচুর পরিমাণ দুষ্টামি করে। তো ওর দুষ্টামিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার ছেলে অনেক কান্নাকাটি করে আমার কাছে একটা মুরগি কিনে নিয়েছে। তো সেটার সাথেও খেলাধুলা করে। তো দেখুন আপনারা ও কি করছে মুরগির সাথে। তো আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে এখানে বসে বসে মুরগির সাথে একটু দুষ্টামি করতেছে। তো এ ফাঁকে আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি। মেয়েদের আসলে কাজের শেষ নেই, সারাদিনই তাদের সংসারের কাজ থাকে। তো আমি একটু ঘর দুয়ারগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আবার দুপুরে রান্নার জন্য তো প্রস্তুতি নিতে হবে। হাতের কাজগুলো শেষ করতে না করতে আপনাদের ভাই আবার অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছে। তো এই মাছগুলো আমাদের বিলের মাছ। এগুলোকে আবার কাটতে হবে। মাছগুলোকে দেখে আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে অনেক খুশি হয়েছে। তো ওরা মাছগুলোকে দেখতেছে। আসলে বাচ্চাদের খুশিটাই সবচেয়ে বড়। তো আমার ছেলে খুব খুশি হয়েছে মাছগুলো দেখে। তো এই তো মাছগুলো কাটার জন্য বসে পড়েছি। তো মাছগুলোকে কেটে নিচ্ছে, আপনারা দেখছেন। আসলে সংসারে অনেক কাজ থাকে। তো কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো মাছগুলো কাটা কমপ্লিট। তো এখন ফ্রিজে রাখবো। মাছগুলোকে ধুয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি। এখন ফ্রিজে মাছগুলো সংগ্রহ করব। তো এখন আবার দুপুরে রান্না বান্নাটা কমপ্লিট করছি। যে মাছগুলো আপনার ভাইয়া এনেছে আর কি, সেগুলো রান্না করছি। তো সংসারের কাজগুলো আসলে একা হাতেই করার চেষ্টা করি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি একটু। আমার ছেলে আসলে কেক খাওয়ার জন্য খুব বায়না করছিল, তো ওকে নিয়ে একটু কেকের দোকানে যাচ্ছি। তো ও যখন যা চায় তা আর কি একটু সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করি।
তো এই তো যাচ্ছি আমরা হচ্ছে কেকের দোকানে। এ হচ্ছে আপনার ভাইয়া, আমার ছেলে আর আমি, এই ৩ জনেই যাচ্ছি। তো দেখুন আশেপাশের পরিবেশটা কি সুন্দর। আসলে গ্রামের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে। তো এই তো চলে আসলাম কেকের দোকানে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ছেলে তো খুবই খুশি দোকানে এসে কেক নেওয়ার জন্য। তো আমার ছেলের পছন্দ অনুযায়ী একটা কেক এখান থেকে আরকি নিয়ে নিলাম। তো বিকেলে হচ্ছে হাঁটতে আসলাম। আসলে সারাদিন ঘরে বসে কাজ করার পরে মনটা খুবই খারাপ থাকে। তো এখানে আসলে আমার মনটা খুবই ভালো হয়ে যায়। চারপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো সারাদিন কাজ করার পরে এখানে চলে আসলাম। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে, আশা করি পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।